নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জেনে নেব শান্তিপুরে শ্রী শ্রী রাধা মদন গোপাল কিভাবে প্রতিষ্ঠিত হলেন, আর শ্রী শ্রী মদন গোপালের পাশে দুটি রাধিকা রানী কেন বিরাজমান সেটাও জেনে নেব। 1482 খ্রিস্টাব্দের অক্ষয় তৃতীয়ার দিনে শ্রী শ্রী অদ্বৈতাচার্যের গুরুদেব শ্রী মাধবেন্দ্র পুরীজি শ্রীমতী রাধারানীকে পাশে রাখিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল প্রতিষ্ঠা করিয়া দিলেন। কহিলেন, পুরী কহে বাছাতুহ শুদ্ধ প্রেমবান, শ্রীরাধিকার চিত্রপট করহ নির্মাণ। রাধাকৃষ্ণ দর্শনে হয় গোপী ভাবোদয়, অতএব যুগল সেবা সর্বশ্রেষ্ঠ হয়। শ্রী রাধাকৃষ্ণের প্রতিষ্ঠা করিয়া গুরুদেব মাধবেন্দ্র পুরী 14 পুরুষের অপরাধ শূন্য সেবা দান করিলেন। আদেশ দিলেন, এই মদন গোপালকে সাক্ষাৎ ধরাধামে এনে কলির জীবকে উদ্ধার করিতে হবে। নন্দদুলাল রাধা মদন গোপাল পরম দয়াল, প্রভু এ ভব মাঝারে নবজলধর, বরণ উজ্জ্বল ভাবে ঢল ঢল মুরলী অধরে। বিশাখা অঙ্কিত চিত্রপটে প্রথম প্রকট গুরু মাধবেন্দ্র হতে শ্রী অদ্বৈত বটে পেয়ে শান্তিপুরেই রাখেন নিজ মন্দিরে। শ্রীধাম বৃন্দাবন থেকে প্রভু অদ্বৈতাচার্য এনেছিলেন বিশাখা দেবীর হস্তে অঙ্কিত মদন গোপাল। সেই চিত্র রাখেন মদন গোপালের বিগ্রহের মধ্যে। একদা দুর্ভাগ্যবশত বিগ্রহ মূর্তি চুরি হয়ে যায়। প্রশাসনের তৎপরতায় যখন বিগ্রহ মূর্তি উদ্ধার হয় তখন দেখা যায় শ্রী রাধারানীর অঙ্গহানি হয়েছে, অর্থাৎ একটি হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়ম আছে, বিগ্রহে খুঁত হলে তা প্রতিষ্ঠা করে পুজো করতে নেই। তাই বাড়ির সদস্যগণ সিদ্ধান্ত নেয় নতুন রাধারানী গড়িয়ে শ্রী বিগ্রহের পাশে প্রতিষ্ঠা করা হবে। এরই মধ্যে একদিন রাতে পরিবারের একজন সদস্য স্বপ্নাদেশ পান। স্বয়ং মদন গোপাল বলছেন, তোদের বাড়ির কারোর আঘাত লাগলে তোরা কি তাকে পরিত্যাগ করবি, নাকি তার শুশ্রূষা করে তাকে সারিয়ে তুলবি? আমার আদেশ, আমার ওই শ্রীরাধিকাকেই আমার পাশে প্রতিষ্ঠা করা হোক। সকলে যখন এই স্বপ্নাদেশের কথা জানতে পারলেন ততদিনে নতুন রাধিকা রানী প্রস্তুত হয়ে গিয়েছে। তখন এক শুভ দিনে দুই রাধিকা রানীকেই শ্রী মদন গোপালের পাশে প্রতিষ্ঠা করা হলো। এরপর থেকেই শ্রী মদন গোপালের পাশে দুই রাধিকা রানী বিরাজমান। জয় শ্রী রাধা মদন গোপাল বিজয়তে। আগের দিনের প্রশ্ন ছিল, সমুদ্র মন্থনের সময় শ্রী বিষ্ণু কোন কোন অবতার রূপ ধারণ করেছিলেন? মন্থনের সময় শ্রী বিষ্ণু কূর্ম অবতার রূপ ধারণ করেছিলেন এবং মন্থনের পর তিনি মোহিনী অবতার রূপ ধারণ করেছিলেন। সঠিক উত্তরদাতাদের নাম মোহনপ্রিয়া ভক্তিকথা, রাহুল হাজরা 5071 এবং মধুমিতা বড়াই 3177। আজকের প্রশ্ন হলো, দাপর যুগের অবতার শ্রীকৃষ্ণের এই কৃষ্ণ নাম কে রেখেছিলেন?